الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه ومكبرا آمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم سيدنا مولانا محمد وعلى علي مولانا محمد اللهم صل على শত শত কাফের ছিল নবী ছিল একজন শত শত কাফের ছিল নবী ছিল একজন সবাই বলে মারো মারো কেউ তো নিষেধ করলো না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া লা ইলাহা জবান করলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পাখির গানে গানে হাওয়ার তালে তালে ওই নামেরই সুর শোনা যায় হয়ে মন পাগল পারা লা ইলাহা ইল্লাল্লাহ জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আজকে যুব সমাজের উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনের উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে কেরাম,
পর্দার আড়াল থেকে শুনতেছেন পর্দার আড়ালের মা বোনেরা, সকলের প্রতি আমি গুনাহগার নাকায়েত সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? কারা কারা খুশি একবার হাতটা নাড়া দিয়ে দেখাই তো। আমরা সবাই খুশি তো ইনশাআল্লাহ। আমরা খুশি, ইসলামের মাহফিলে আসতে পেরে আমরা সবাই খুশি। আচ্ছা আত্মীয় দিকে খুশি না এটা না, আত্মমনোযোগ সমস্যা আছে, খুশি আছে, খুশি দিকে তো মাহফিলে আইছে, ঠিক কিনা? যাই হোক, আজকের ইসলামী মহাসম্মেলনে এসে আমরা সকলেই খুশি, ঠিক কিনা? খুশি, কারণ ইসলামী মহাসম্মেলনে আসাটা সৌভাগ্য সবার হয় না। এখানে কোরআন ও হাদিসের কথা হবে, এখানে আমরা আসবো, এসে একটা কথা শুনে আমল করব, হুজুরদের কথা শুনে আমল করে ইসলাম মোতাবেক আমাদের জীবনটা পরিচালনা করব। তাহলে আখেরাতে আমরা নাজাত পাবো, তাহলে আমরা আখেরাতে নাজাত পাবো। এই উদ্দেশ্যে তো আমরা আমাদের ইসলামী মাহফিলগুলো দেওয়া হয়, যে আল্লাহ রাসূলের কথা বলা হবে, কোরআনের কথা বলা হবে, হাদিসের কথা বলা হবে, সেইগুলো শুনে আমরা আমল করব। কারণ আমাদেরকে তো আল্লাহ আমলের জন্য পাঠিয়েছেন, আমাদেরকে আল্লাহর ইবাদতের জন্য পাঠিয়েছেন। আল্লাহ জিন এবং ইনসানকে আল্লাহর ইবাদতের জন্য পাঠিয়েছেন, ঠিক কি না? আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের জন্য পাঠিয়েছেন আল্লাহ। সেজন্য আমরা কার ইবাদত করব? আল্লাহর ইবাদত করতে গেলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক করতে হবে। ইনি যেভাবে শিক্ষা দিয়েছেন সেভাবে আমাদের জীবনকে পরিচালনা করতে হবে, সেভাবে আমাদের জীবনকে পরিচালনা করতে হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন যে আমি তোমাদের নিকট একজন রাসূল প্রেরণ করেছি, সেই রাসূল যেভাবে বলে তোমরা এই রাসূলের অনুকরণ একটাদা করো। কি রাসূলের অনুকরণ করো। রাসূল যেভাবে নামাজ পড়তে বলেছে সেইভাবে নামাজ পড়ো, রাসূল যেভাবে রোজা রাখতে বলেছে সেভাবে রোজা রাখো, ঠিক কি না? রাসূল যেভাবে আমাদেরকে চলতে বলেছেন সেভাবে চলতে, রাসূল যেভাবে বলেছেন সেভাবে চলবো আমরা। এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহর কথা না আমার কথা। আল্লাহ কুরআনুল কারীমে কয় বিসমিল্লাহির রাহমানির রাহিম قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রহিম। হে বান্দারা, তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও, কাকে? আল্লাহকে। তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও তাহলে আমার বন্ধু নবীর অনুকরণ ইক্তেদা করো। কে বলছেন? আল্লাহ বলছেন। তাহলে আমরা যদি আল্লাহকে পেতে চাই আমাদের নবীর তরিকা মোতাবেক আমাদের জীবন পরিচালনা করতে হবে, তাহলে আমরা আল্লাহর সান্নিধ্য অর্জন করতে হবে, ঠিক কিনা? তাহলে আমরা আল্লাহর সান্নিধ্য অর্জন করতে পারবো। কারণ কবরে গেলে আপনি দুনিয়ায় কত টাকার মালিক ছিলেন, কি দৌলত ছিল আপনার, এগুলো কোনো কিছু কাজে আসবে না। আপনি কত বড় এমপি মন্ত্রী ছিলেন, কি পাওয়ার ছিল আপনার, দুনিয়ার পাওয়ারফুল পাওয়ার ছিল, সেই পাওয়ার আপনার কোনো কাজে আসবে না। সেদিন শুধু কাজে আসবে ঈমান আর আমল। ঈমান আমল ঠিক করে যাওয়ার কথা বলেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঈমান আমল ঠিক করে যাওয়ার কথা বলেছেন। আমরা ঈমান আমল ঠিক করে যেতে চাই কি চাই না? আমরা ঈমান আমল ঠিক করে যেতে চাই। ঈমান আমল ছাড়া কবরে গেলে কোনো নাজাতের আশা করা যায় না। ঈমান আমল ছাড়া কবরে গেলে কোনো নাজাতের আশা করা যায় না। কবরে একটা মানুষ মৃত্যুবরণ করার পর থেকে কবর পর্যন্ত 40টা প্রশ্ন করা হবে, এবং কবরে নামানোর পর 3টি মৌলিক প্রশ্ন করা হবে। মা রব্বুকা, তোমার রব কে? মা দীনুকা, তোমার দিন কি? মান হাদার রাজুল, তোমার রাসূল কে, উনি কে? এই 3টি প্রশ্ন করা হবে। ও বন্ধুরে, গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান। আমি কবরের আলোচনায় ঢুকে গেলাম।
আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমে কয়, ও বন্ধু, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, আমার খবর যদি আসতে হয় ঈমান আমল ঠিক করে মজবুত করে আসতে হবে। ঈমান আমল ছাড়া আমি খবর এমন একটা জিনিস, খবর বলেন, আমি ঈমান আমল ছাড়া কোনো কিছু চিনি না। ঈমান আমল ছাড়া যদি কবরে যান রে বাজান, খবর এমন একটা খবর যেটা বদগারের রুহুটা কবজ করে যখন কবর দাফন করা হবে, কবর এমন ভাবে একটা ছাপ দিবে রে, এই পাজরে হাড়গুড় ভেঙে ওই পাজরে লেগে যাবে। কবর যখন এভাবে ছাপ দিবে, ডান পায়ের হাড়গুলো ভেঙে বাম হাড়ে এসে যাবে, বাম সাইডের হাড়গুলো ভেঙে ডান সাইডে এসে যাবে। এরকম ভাবে কবরের আযাব, কবরে এমন ভাবে চাপ দিবে। এই কবরে যদি নাজাত পেতে চাও, তাহলে আমার বন্ধু নবীর অনুকরণ একটা করো। আমার বন্ধু যেভাবে বলেছে সেইভাবে দুনিয়ার জীবন, ব্যবসার জীবন, তোমার সাময়িক জীবন, চলাফেরা, তোমার ক্ষেত কামারের কাজ, তোমার আরস্তি গৃহস্থী, ব্যবসা বাণিজ্য, রাজনৈতিক থেকে শুরু করে যত কাজ কর্ম আছে, আমার বন্ধু নবীর তরিকা মোতাবেক, আমার বন্ধু নবীর তরিকা মোতাবেক জীবন যাপন যদি করো রে বান্দা, তখন এই কবরে যে প্রশ্নগুলো আসে, এই প্রশ্নগুলা তুমি সঠিকভাবে উত্তর দিতে পারবে। এই জন্য ডানে ভাবে কোনো কথা নাই, কোনো চাউন নেই, নো চাউন। একদম সাইলেন্ট হয়ে যান, একদম সাইলেন্ট হয়ে নীরবতা অবলম্বন করেন। আমি কবরের ভিতর ঢুকে গেলাম, কবরের মৌলিক ধারণায় ঢুকে গেলাম। এখন যদি আপনারা মনে করেন যে আমি এখন বর্তমানে কবরে আছি, এরকম অবস্থায় যদি আমার কথাগুলো শুনেন, ইনশাল্লাহ সেই কথাগুলো আমল করতে পারবেন। আর যদি দুনিয়ার রং তামাশায় পড়ে যান, তাহলে সেই কথাগুলো কোনো আমলে আসবে না, সেই কথাগুলো আপনার ধ্যান ধারণায় আসবে না। এই জন্য আমি খবরের মূলে ঢুকে গেলাম। কবরে কয়টি প্রশ্নের কথা বলছিলাম? কয়টি প্রশ্ন? তিনটি মৌলিক প্রশ্ন কবরে। আর কবরে যাওয়ার আগ পর্যন্ত যে লাশটা নিয়ে যাবে, এই পর্যন্ত 40টা প্রশ্ন করাবে। কত কোটি? এই জন্য আমাদের দুনিয়া থেকে ঈমান আমল ঠিক করে যেতে হবে। কবরে মৌলিক তিনটি প্রশ্ন। মার রব্বুকা, তোমার রবকে? ও বন্ধুরে, এই ব্যক্তির পক্ষে সেই প্রশ্নের উত্তরটা দেওয়া সহজ হবে। কোন ব্যক্তির পক্ষে জানা দরকার আছে কিনা? কোন ব্যক্তির পক্ষে সেই প্রশ্নের উত্তরটা ফেরেশতাদের সম্মুখে দেওয়া সহজ হবে, এটা জানার দরকার আছে না? এই প্রশ্নটা হচ্ছে এই ব্যক্তির জন্য দেওয়া সহজ হবে যেই ব্যক্তি দুনিয়ার জীবনে আল্লাহর হুকুম করেছে, আল্লাহর সাথে কাউকে শরীক করে নাই, লা শারিকা লাহ, আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহর সাথে কাউকে শরীক করে নাই। এই ব্যক্তির পক্ষে এই প্রশ্নের উত্তরটা দেওয়া হবে যেই ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক করে নাই, শিরক করে নাই, আল্লাহ ছাড়া অন্য কারো নামে কোনো পশু জবাই করে নাই, শুধু আল্লাহর নামে পশু জবাই করেছে। এই পশুটাই হালাল হয়েছে, সেটাই সে পানাহার করেছে। এই ব্যক্তির পক্ষে এই প্রশ্নের উত্তরটা এইভাবে দেওয়া সহজ হবে। এই ব্যক্তি সেদিন ফেরেশতাদের জবাবে বলবেন, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। দ্বিতীয় প্রশ্নটা যখন প্রথম প্রশ্নের উত্তরটা দিয়ে দিবে, তখন প্রথম যে প্রশ্নটা, সেটা হচ্ছে প্রথম সাময়িক পরীক্ষা। আমরা দুনিয়ার জীবনে পরীক্ষা দেই, প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক, বার্ষিক পরীক্ষা, এবং এটা হচ্ছে প্রথম সাময়িক পরীক্ষা। দ্বিতীয় সাময়িক পরীক্ষা বলা হবে, এ বান্দা, বলো মা দিনুকা, তোমার দিন কি? ও বন্ধুরে, এই ব্যক্তির পক্ষে সেই প্রশ্নের উত্তরটা দেওয়া এইভাবে সহজ হবে যে দুনিয়ার জীবনে, পার্থিব জীবনে, যে দুনিয়ার জীবনে ইসলামের উপর তার সারাটা জীবন অটল রেখেছে, ইসলাম মোতাবেক চলেছে, দুনিয়ার জীবনটা ইসলামের মধ্যে কাটিয়ে দিয়েছে,
ইসলামের জন্য জিহাদ করেছে, ইসলামের জন্য তার জীবনটাকে উৎসর্গ করে দিয়েছে, এই ব্যক্তির পক্ষে এই প্রশ্নের উত্তরটা দেওয়া সহজ হবে। এদিন এই ব্যক্তি বলবেন দিনী আল ইসলাম, আমার দিন ইসলাম, গণ সুবহানাল্লাহ। এই ব্যক্তি বলবে আমার দিন ইসলাম। এটা হচ্ছে দ্বিতীয় সাময়িক পরীক্ষা। প্রথম সাময়িক পরীক্ষা দিল, দ্বিতীয় সাময়িক পরীক্ষা দিল এবং ফাইনাল পরীক্ষা শুরু হয়ে গেল। বলতেছেন এবার ফাইনাল পরীক্ষা ওয়া রাসূলুল্লাহ, তখন বলো মান হাজার রাজুল, তোমাদের নবীর নাম কি, উনি কে? এই ব্যক্তির পক্ষে সেই প্রশ্নের উত্তরটা দেওয়া সহজ হবে যে ব্যক্তি দুনিয়ার জীবনে রাসূলে মাকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের জীবনের জানের চেয়েও বেশি ভালোবেসেছে। এই ব্যক্তির পক্ষে সেই উত্তরটা দেওয়া সহজ হবে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমে আমার নবীকে নিজের জানের চাইতেও বেশি ভালোবাসছে, ভালোবাসার কথা বলেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস মুবারকে বলেন, ও বান্দারা, ও আমার উম্মতেরা, ও আল্লাহর বান্দারা, ও আমার উম্মতেরা, তোমরা যতক্ষণ পর্যন্ত তোমাদের বিবি বাচ্চা, ধন সম্পদ, সন্তান সন্তুষ্টি এবং কি তোমার নিজের জানের চাইতেও বেশি আমি নবীকে ভালোবাসতে না পারছো, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না। কি বলছে? নবীকে নিজের জানের চাইতেও বেশি ভালোবাসতে হবে। হ্যাঁ, বিবি বাচ্চা, ধন সম্পদ সব কিছু অপেক্ষা এক কথা, নিজের জানের চাইতেও বেশি নবীজিকে ভালোবাসতে হবে। কে বলছে? আল্লাহ বলছেন তুমি আমার বন্ধুকে নিজের জানের চাইতেও বেশি ভালোবাসো। নিজের জানের চাইতেও যদি বেশি আমার বন্ধুকে ভালোবাসো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে নাজাতের আশা করা যায়। তবে বলতেছিলাম 3 নাম্বার প্রশ্নটা নবীকে নিয়ে প্রশ্ন করা হবে, তখন যেই ব্যক্তি নবীজিকে নিজের জানের চেয়েও বেশি ভালোবাসে, নবীজির সুন্নাত মোতাবেক জীবন যাপন করেছে, এই ব্যক্তি সেদিন বলবেন হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন আমাদের নবী, আমাদের নবী। কোন সুবহানাল্লাহ। ফেরেশতারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা, তুমি আমার এই বান্দার সাথে জান্নাতের সুসম্পর্ক করে দাও, মদিনাওয়ালার সাথে ডাইরেক্ট কালেকশন করে দাও। বলেন সুবহানাল্লাহ। এ ফেরেশতা, তুমি আমার বন্ধুকে জান্নাতের সুসংবাদ দিয়ে দাও, জান্নাতের সাথে তার সম্পর্ক করে দাও, জান্নাতের পোশাক পরিয়ে দাও। সুবহানাল্লাহ। বলতেছিলাম 3টি প্রশ্নের উত্তর যদি আপনি সঠিকভাবে দিতে পারেন, এই 3টি প্রশ্নের উত্তর যদি আপনি সঠিকভাবে দিতে পারেন, তাহলে আপনার আখিরাতের জীবন সহজ হয়ে যাবে। এখানে আপনি আরামায়েশে কবরে জীবন যাপন করবেন, আরামায়েশে কবরে জীবন যাপন করবেন, পরে শুরু হয়ে যাবে আখিরাতের জীবনটা আপনার জন্য সহজ হয়ে যাবে। আখিরাতের জীবন এত কঠিন জীবন রে বন্ধু, এই আখিরাতের জীবনটা এত কঠিন জীবন। আখিরাতে যখন ইসরাফিল আলাইহিস সালাম যখন প্রথম ফুৎকার দিবেন, তখন দুনিয়া তামা হয়ে যাবে, দুনিয়া একদম মিশ্রিত হয়ে যাবে, তুলার মতো, রুহের মতো, বড় বড় বিল্ডিং, বড় বড় পাহাড় পর্বত, আসমান, ঝর্ণা, নদী নালা, যত কিছু আছে সব কিছু রুহের মতো, তুলার মতো একদম মিশ্রিত হয়ে যাবে, নিঃস্ব হয়ে যাবে, মানুষগুলো মরে যাবে। দ্বিতীয় ফুৎকার দেওয়ার পর মানুষগুলো মরে যাবে, কিয়ামত কায়েম হয়ে যাবে, কিয়ামত কায়েম হয়ে যাবে। তৃতীয় ফুৎকার যখন দিবে, তখন মৃত মানুষগুলো জীবিত হয়ে আল্লাহর দরবারে হাজির হবে, মৃত মানুষগুলো জীবিত হয়ে আল্লাহর দরবারে হাজির হবে। হাজির হয়ে তাদের পাপ অনুযায়ী, যার পাপ অনুযায়ী, ও বন্ধুরে, সূর্যের 5টি মুখ রয়েছে। কয়টি মুখ? আপনারা দেখতেছেন সূর্য, সে সূর্যের 5টি মুখ রয়েছে। 5টি মুখের মধ্যে এখন যে দুনিয়াতে একদম ছোট মুখটা, একদম সবচাইতে যে ছোট মুখটা, সেই মুখটা দুনিয়ার জীবনে দিয়েছেন, দুনিয়াতে পৃথিবীতে দিয়েছেন
মানুষের আলোর জন্য। আলোর জন্য পৃথিবীতে একদম যে ছোট মুখটা, সেই ছোট মুখটা দিয়েছেন, ঠিক আছে? সেই ছোট মুখটাই যদি চৈত মাস আছে, চৈত মাসের সময় দেখেন না, একদম জমিন ফেটে যায়, ফেটে এরকম রোদ লাগে। যারা মাঠে জমিনে কাজ করেন, এত গরম যে 1 মিনিট কাজ করার পর তখন আবার এসে শ্যামার আশ্রয় নিতে হয়, ছায়ার আশ্রয় নিতে হয়, পানি খেতে হয়। এত এত কঠিন, এত গরম লাগে। আর আখিরাতের জীবনটা এত কঠিন। এখানে সূর্যের যে 5টা মুখ, সে 5টা মুখ এদিন আল্লাহ খুলে দিবেন। তাও আবার এই জার্জির মাথার আদাত উপরে, মাথার হাত আদাত উপরে সূর্যটা থাকবে। এবার চিন্তা করে কতটা কঠিন বিষয়। মাথার আদাত উপর সূর্যটা থাকবে, 5টা মুখ খুলে দেওয়া হবে। তখন জার্জির পাপ অনুযায়ী নিজেরা নিজেদের গ্রামে সাঁতার কাটবে। জার্জির পাপ অনুযায়ী নিজেরা নিজেদের গ্রামে সাঁতার কাটবে। আর এনআফসি 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 বলে বলে কাঁদবে। এনআফসি এনআফসি বলে বলে নিজেদের গ্রামে নিজেরা সাঁতার কাটবে। আর এনআফসি এনআফসি বলে বলে কাঁদবে। সেদিন একটি কঠিন হাসরের ময়দানে জার্জির পাপ অনুযায়ী কারো পায়ের গিরা পর্যন্ত পানি হবে নিজেদের ঘাম দিয়ে, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো বুক পর্যন্ত, কারো গলা পর্যন্ত, কেহ নিজেদের গ্রামে নিজেদের গ্রামে নিজেদের পাপের গ্রামে নিজেরা ডুবে ডুবে সাঁতার কাটবে। নিজেরা নিজেরা নিজেদের গ্রামে সাঁতার কাটবে আর এনআফসি এনআফসি বলে কাঁদবে। তখন আমরা সবাই সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে যাব। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে যাব। ওগো আল্লাহর বন্ধু, ওগো আল্লাহর নবী, আমাদের জন্য এই কঠিন মুসিবতে একটু সুপারিশ করেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমি পারবো না। ইব্রাহিম আলাইহিস সালাম, ইউনূস আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, সর্বসহজত ঈসা আলাইহিস সালাম, এভাবে বলতে বলতে প্রত্যেক নবীরা আমাদেরকে সরিয়ে দিবে। তোমরা অমুক নবীর কাছে যাও, আজকে আমি পারবো না, তোমরা অমুক নবীর কাছে যাও। অমুক নবী বলবে আমরা পারবো না, আজকে অমুক নবীর কাছে চলে যাও। আর যেতে ইসরাঈল হযরতে ইউনূস আলাইহিস সালামও বলবেন আমিও পারবো না। এভাবে একে 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 সকলেই বলবেন আমি পারবো না। এবার বলে দিবেন, যাও যাও তোমরা দুজাহানের বাদশা নবী আখির নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে যাও। আজকে উনি ছাড়া আল্লাহর দরবারে আর কেউ কথা বলতে পারবে না। আমরা সকলেই আমাদের নবীজির কাছে চলে যাব। গিয়ে দেখবো আমাদের নবী আরশের নিচে রাব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদে। রাব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। আমরা নবীজির কাছে চলে যাব। নবীজি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বন্ধু মাথা মোবারক উত্তোলন করেন। আপনার জন্য আজকের এই মিজানে দাঁড়ি পাল্লা সাজানো হয়েছে, আখিরাতে সাজানো হয়েছে, পুলসিরাত সাজানো হয়েছে। আপনি দুনিয়ার জীবনে 63 বছর শুধু উম্মতি উম্মতি বলে কাঁদছেন, এখন আর কাঁদবেন না। ওগো হাবিব, ওগো বন্ধু, আপনি মাথা মোবারক উত্তোলন করেন। আমার নবী ডাক দিয়ে বলেন, ওগো প্রভু, আমি ততক্ষণ পর্যন্ত মাথা মুবারক উত্তোলন করব না যতক্ষণ পর্যন্ত আমার একটা আপনা উম্মত জাহান্নামে জ্বলবে। কোন সুবহানাল্লাহ। নবীজি সেদিন বলবে, আমি মাথা মুবারক উত্তোলন করব না যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি মাথা মুবারক উত্তোলন করব না। ও বন্ধুরে, সেই নবীজির কথাগুলো মানা আমাদের দরকার আছে কিনা? আছে কিনা? আমাদের নবী কেমন দয়ার নবী, মায়ার নবী। আমাদের নবীকে যখন মক্কার কাফের বেঈমান মুশরিকেরা পাথর মারলো, পাথরের আঘাতে নবীর শরীর কত বিক্ষত হয়ে গেল। নবীর শরীর থেকে রক্ত প্রবাহিত হচ্ছে, নবীর শরীর থেকে রক্ত প্রবাহিত হচ্ছে। নবীজিকে এমন মারলো, মারার পর
লোহার খড়া ভেঙে মাথা ছেদ করে ভিতরে ঢুকে গেছে। নবীজি বেহুশ হয়ে পাহাড়ে শুয়ে আছে, পাহাড়ে পড়ে আছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীজির মাথা মুবারকের পাশে এসে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দান্দান মুবারক ভেঙে গেছে, আপনার লোহার টুকরা ভেঙে মাথার ছিদ্র হয়ে ভিতরে প্রবেশ করেছে, ব্যথা কেমন লাগে আমি জিবরাইলের কাছে বলুন, আমি আল্লাহর দরবারে রিপোর্টগুলো পৌঁছে দিব। আমার নবীজি কান্দে, ও জিবরাইল, দাঁত ভেঙে গেছে, ব্যথা কেমন লাগে জিগাইলি, মাথা ভেঙে গেছে, ব্যথা কেমন লাগে জিগাইলি, আমার গুনাহগার উম্মতের ব্যথা কেমন লাগে জিগাইলি না? কোন সুবহানাল্লাহ। ও বন্ধুরে, যেই নবীজি এত ব্যথায় ব্যথিত হওয়ার পরেও নিজের ব্যথাকে গোপন করে উম্মতের ব্যথাকে প্রকাশ করে, সেই নবীর পক্ষে আমাদের চাকা দরকার আছে কিনা? সেই নবীর কথাগুলো আমাদের মানা দরকার আছে কিনা? এই জন্য নবীজি বলছেন, যেখানে কোরআন সুন্নাহর কথাগুলো হয়, কোরআন হাদিসের কথাগুলো হয়, সেখানে তোমরা বেয়াদবি করবে না, তোমরা চুচুচুচু করবে না, তোমরা দাঁড়িয়ে থাকবে না, তোমরা সুন্দর করে আদবের সহিত সেই মাহফিলে বসে যাবে। এই জন্য নবীজির কথা মোতাবেক যারা এখনো দাঁড়িয়ে আছেন তাদেরকে আমি আহ্বান করব, আপনারা মাহফিলে চলে আসেন। ভাইরা, আপনারা আমার কথা শুনতেছেন? যারা দাঁড়িয়ে আছেন, রাস্তায় দাঁড়িয়ে আছেন, আশেপাশে দাঁড়িয়ে আছেন, তারা মাহফিলে চলে আসেন। তো মাহফিলে একটা সুন্দর, চলে আসেন, আসেন আসেন, আপনার চলে আসেন, জিকিরের সাথে চলে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করতে করতে আমরা মাহফিলের ভিতরে চলে আসি। জিকির করতে করতে আজকে এই জান্নাতের বাগান ডেলি ডেলি সাজাবে না, আমরা জিকির করতে করতে মাহফিলের ভিতরে চলে আসি। আর দোকান বাদে চাষতলে যে ভাইয়েরা বসে আছেন, আমাদের মাহফিলের কার্যক্রম শুরু হয়ে গেছে ইনশাআল্লাহ, ধারাবাহিকভাবে এখন আমাদের কার্যক্রম চলতে থাকবে। এখনো যারা রাস্তায় এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, অতি সত্ত্বর আমাদের প্যান্ডেলে চলে আসেন। আর প্যান্ডেলের ভিতর যারা আছেন তাদেরকে মেহেরবানি করে অনুরোধ করে বলতেছি, কোরআনের মাহফিল, সেখানে কথা বলবেন না, বেয়াদবি করবেন না, সুন্দর করে বসে থাকবেন, আদব রক্ষা করবেন। যদি কোনো জানার বিষয় থাকে তাহলে আপনি সুন্দর করে অনুমতি নিয়ে একটা প্রশ্ন করতে পারেন, জিজ্ঞেস করতে পারেন, জানতে পারেন, কিন্তু আদবের কোন খেলাপ করা যাবে এটা ইসলাম বরদাস্ত করে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আদব সহকারে সুন্দর করে কথাগুলো শ্রবণ করো। এখন জিকিরের সাথে আমরা যারা এখানে আসি, সুন্দর করে বসে যায়, বসো। লা ইলাহা ইল্লাল্লাহ, একসাথে জুড়ে কলবের ময়লা পরিষ্কার হবে। এক মিনিট বাজার শুনেন, কথাগুলো বললে আপনারা বুঝতে পারবেন। আপনাদের শরীরে যখন কাপড়ে যখন ময়লা হয়, তখন ময়লা পরিষ্কার জন্য বানিয়া বাজারে যান, নতুন বাজারে যান, কিশোরগঞ্জ যান, যেখানেই যান, আপনারা এখান থেকে সুটা পাউডার এগুলো কিনে আনেন, সাবান কিনে আনেন কাপড় পরিষ্কার করার জন্য। কারণ কাপড় পরিষ্কার জন্য কি ব্যবহার করতে হয়? সাবান, সোডা পাউডার, এগুলি তো কাপড় পরিষ্কারের জন্য ব্যবহার করতে হয়। অন্তরের মধ্যে, কলমের মধ্যে যে আপনার ময়লা পড়ছে, এখন যদি কিশোরগঞ্জ থেকে গিয়ে, ঢাকার থেকে গিয়ে আপনি যদি সাবান, সোডা পাউডার আইনে অন্তরের ভিতরে কষণ দেবো, ডলন দেবো, এই ময়লা পরিষ্কার দেবো, তাহলে এই ময়লা পরিষ্কার করলে আল্লাহ নামের জিকির কলবে ধারণ করতে হবে, কলবে ধাক্কা দিতে হবে, ঠিক কিনা? এই জন্য আমরা জিকিরও করবো, লা ইলাহা ইল্লাল্লাহ। একসাথে, একটা জবানও বন্ধ রাখবেন না। জবান দিয়েছেন আল্লাহর জিকির করার জন্য, আল্লাহর নাম একসাথে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।